প্রথম ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা নির্যাতিত। অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, অন্তর্বর্তীকালীন সরকারও আমাদের সাথে মিথ্যা প্রবঞ্চনা করেছেন এবং এখন বিএনপি সরকার ওনারাও একই পথেই হাঁটছেন। আমরা 24 ফেব্রুয়ারি থেকে আন্দোলনে আসছি, 3 দিন 17 দিন। আমাদেরকে বলছে মে মাস থেকে আমাদেরকে বেতন ভাতা দেওয়া হবে, আমরা চলে যেতাম। আমরা চলে গেলাম, আমরা 6 মাস অপেক্ষা করার পর আবার নভেম্বর ডিসেম্বর 2 মাসের আন্দোলনে আসলাম। 2 মাসের আন্দোলনের পর আমাদেরকে নীতিমালা দিল, প্রজ্ঞাপন দিল। আমরা আবেদন করলাম, 3610টা প্রতিষ্ঠান, সকল ক্যাটাগরির নন এমপি প্রতিষ্ঠান আবেদন করেছে। আমি ব্যক্তিগতভাবে ডিগ্রি শিক্ষক, দীর্ঘ 14 বছর নন এমপিভুক্ত শিক্ষক। আমরা একই সিলেবাস, একই বই, একই সার্টিফিকেটদারি, সব কিছু প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করি, পাবলিক পরীক্ষায় ডিউটি, খাতা দেখা সবই মূল্যায়ন করি, কিন্তু আমাদের কোনো বেতন বোনাস নাই। প্রতিষ্ঠান থেকে তো আমরা নানাভাবে অত্যাচারিত, নির্যাতিত। এমপিভুক্ত শিক্ষকরা এবং প্রতিষ্ঠান প্রধান কমিটি মিলে আমাদেরকে এক ধরনের কোণঠাসা করে রাখছে। আমরা কোনোভাবেই সামনে যেতে পারি, কোনো কথা বলতে পারি না। প্রত্যেকটা প্রতিষ্ঠান, নন এমপি প্রতিষ্ঠানের যে শাখাগুলো এমপিভুক্ত, যেমন আমার অনার্স সহ কলেজ, এখানে ইন্টারমিডিয়েট এমপিও, ইন্টারমিডিয়েটের ইনকাম যথেষ্ট। সেই টাকাগুলো সরকারি যদি কোনো রাজকোষাগারে নেয়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান এমপিভুক্তির পর জাতীয়করণ করলেও সরকারের খুব বেশি টাকা পয়সা লাগবে না। কিন্তু এই সারা বাংলাদেশের চিত্র হইল, এই টাকাগুলো প্রতিষ্ঠান প্রধান এবং কমিটি এবং হইল এমপিভুক্ত শিক্ষকরা 2-4-5 জন বাকি সবাইরা মিলে লুটপাট করে খাচ্ছে। আর আমরা বছরের পর বছর বৈষম্যের শিকার।